আল্লাহর নবী বলেন, দোস্ত আমার এই কথাটা বড় আশ্চর্য লাগে। নবীজির এই কথা মনে হইলে আমার কাঁপ লাগে, কাঁপ করে। আল্লাহর নবী বলেন, উম্মত এত ভাবে যে মাওলা মাফ করে দিতে রাজি, যে মাওলা 90 বছরের গুনাহ মাফ করতে রাজি, যে মাওলা আসমান ছোঁয়া গুনাহ মাফ করতে রাজি, এরপরেও গুনাহ মাফ না করাইয়া তওবা না করে যেই নাফরমান হাসরের ময়দানে জাহান্নামী হলো, আযাবের উপযুক্ত হইল, নবীজি বলেন এর কারণ আর কিছু না, কারণ এটাই যে সে নিজের ব্যাপারে সিদ্ধান্তই নিছে যে যাই বলেন আমি আগুনে জ্বলমুই। কথা বোঝেন নাই আমার? এই ছাড়া আর কি কারণ থাকতে পারে? মাফ করার এত ব্যবস্থাপনা থাকার পরেও যে কি করলো না, মাফ নিল না, তো তার কারণটা কি থাকতে পারে? এই ছাড়া আর কি কারণ? এটাই তার কথা হলো আমি আগুনে জ্বলব। এই যে আমাদের যুবকরা, এদের সিদ্ধান্তই আমি নামাজ পড়তাম না, আমি নামাজ পড়তাম না, আমারে যদি সবার কাছেও খারাপ দেয়া যায় আমি চুল এরুমে রাখব, আমারে যদি গ্রামের সমস্ত মানুষ যদি মন্দ বলে আমি বেডির পিছনে আডু। এটা আমার কথা, এইটার কথা হলো এটা। আমারে যদি সবাই খারাপ কয় আমি অশ্লীল ছবি, উলঙ্গ ছবি মোবাইলে দেখমুই, কারণ আমি সিদ্ধান্ত নিছি আমি আগুনে জ্বলব। কার কি আছে? না বাজান, কারো কিছু নাই। তুমি আগুনে জ্বলবা, কার কি করার আছে? কথা বলেন না কেন? তুমি জাহান্নামে জ্বলবা দোস্ত, কার কি করার আছে? কার কি করার আছে? অতএব আমার বাপ, আমরা এটা ভাবা দরকার। আপনারা ছেলে পেলেদের দিকে তাকাইলে দেখবেন চেহারাটা কালো হয়ে গেছে, মানুষের সুরত নাই চেহারা, মানুষের সুরত নেই। অশ্লীল আর গুনাহ করতে করতে জন্তু জানোয়ারের সুরত হয়ে গেছে চেহারা, জন্তু জানোয়ার। তারপরেও পরিবর্তনের কোন লক্ষণ নাই, সিদ্ধান্ত নিয়ে নিছে যে আগুনে জ্বলব। আল্লাহ এটাই বলছে, আমান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামার নেকি হালকা হলো সে যেন নিজেই ফয়সালা নিছে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে নিজের বরবাদ নিজেই করল। আমি বরবাদ করি নাই বান্দা, আমি মাফ করে দিতে রাজি ছিলাম, ছিল কি না? আল্লাহ বলছে, বান্দা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ যায় তবুও যদি মাফ চাও আমি বললাম আমি মাফ করে দেব, কিচ্ছু বলবো না। আল্লাহ বলেন আমি রাজি মাফ করতে, সে চাচ্ছে না, তাহলে সে নিজের বরবাদি নিজে করলো না? কথা বলেন না? বিমা কানু বিআয়াতিনা ইয়াসলিমুন, আল্লাহ বলেন কারণ সে আমার প্রত্যেকটা আয়াতের ব্যাপারে জুলুম করছে, গ্রহণ করে নাই, মানে আমার কথায় কোনো পাত্তা দেয় নাই। আমার কথায় পাত্তা। শেষ কথা আল্লাহ বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা। আল্লাহ বলে, বান্দা এই জমিনে ধীরে ধীরে আজ হাঁটার মতো, চলার মতো, দৌড়াইবার মতো, হাঁটবার মতো, চলবার মতো তোমার উপযোগী করা, জমিনে প্রতিষ্ঠিত করা, এটা আমি করছি, আমি করছি। আমার 6 মাসের মেয়ে, 6 মাসের মেয়ে বাচ্চা কোলের আমার, প্রতিদিন চেষ্টা করি বহাইতাম, বইয়ে না গেল কাট দিয়ে যায়। কথা বুঝেন নাই? আমি ডেইলি কোল নিয়া এমনি বহাইতে চাই, এমনি কাট দিয়ে যায়। আমার মালিক যেন আরশে আজিম থেকে হাসে, আনিস তুমি ভাইতা না, আমি যেদিন বসাবো সেদিন। কি এটা না? পারি না, আমি তো পারি না। কথা বলে, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আল্লাহ বলেন জমিনে তোমাকে প্রতিষ্ঠিত করেছি আমি। জন্মের পরে তুমি সোজা হইয়া দাঁড়াইতে পারো নাই, একদিন আমি তোমাকে মজবুত করে দাঁড় করাইছি, তোমার পায়ের মধ্যেই মজবুতি আমি দিছি। কে দিছে যুবক? এই নওজোয়ান বলো না, তুমি ভুলে গেলা কেন? আল্লাহকে ভুলে গেলা কেন?